أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا الله تعالى السلام عليكم يا رسول الله صلى الله عليه وسلم السلام عليكم يا أهل البينات ورحمة الله وبركاته আসসালামু আলাইকুম ইয়া কুল কায়নাত। প্রথমে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ মুমিনুল ইসলাম ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের গত 4 আগস্ট 2024 ইংরেজি কালো রাত কালো দিন, যেদিন ফ্যাসিস্ট বর্বর হায়ানার বাহিনী একযুগে নিরস্ত্র সাঈদ মুগ্ধকে হত্যা করা হয়েছে, সেই দিন লিখিত বিবৃতির মাধ্যমে সনদ প্রদান করে সমস্ত বাংলাদেশের নাগরিককে এক দফা বাস্তবায়ন কর্মসূচি প্রতিষ্ঠিত করার জন্য আহ্বান প্রদান করে সনদ প্রদানকারী আমি নতুন বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি। প্রথমেই আমার জাতির শ্রেষ্ঠ সন্তানগণ, যে সকল বীরশ্রেষ্ঠ সন্তানগণ এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত করতে গিয়ে সাঈদ মুগ্ধ হাজারো শহীদ সন্তানগণ শাহাদাত বরণ করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। ও ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন মেয়াদের জিম্মি রেখে গুম করে হত্যা করা হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা ও বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। ও এক দফা বাস্তবায়ন প্রতিষ্ঠিত কর্মসূচি কার্যক্রম চালিয়ে যে সকল বীরশ্রেষ্ঠ বীরোত্তম সন্তানগণ গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব জীবনযাপন করে হাসপাতালে ভর্তিরত আছে, তাদের অতি তাড়াতাড়ি আন্তর্জাতিক চিকিৎসা সম্পন্ন করে তাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি। ও প্রজ্ঞাপন জারি প্রদান করছি তাদের সুস্থতা অতি তাড়াতাড়ি সম্পন্নকরণ মোতাবেক। আমি জাতিসংঘ মহাসচিব মহোদয়ের মাধ্যমে ও সমস্ত বিশ্বের রাষ্ট্রপতিগণকে ও সমস্ত নতুন রাষ্ট্রস্থপতিগণকে আমার নতুন বাংলাদেশের মহান স্বাধীনতার রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি এবং আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল রিট দায়ের করছি 11/01/2025 মোতাবেক। আমার নতুন বাংলাদেশের ইতিপূর্বেই আমি ভারতের বিরুদ্ধে সার্বভৌমত্ব ভূমি, আমাদের সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে পাকিস্তান বাংলাদেশ যৌথভাবে যেই ভূমি সংরক্ষণ হয়েছিল, সেখান থেকে সেই ফ্যাসিস্ট সমর্থিত রাষ্ট্রস্থপতি শেখ মুজিবুর রহমান 7 দফা চুক্তি করে ভারতকে আমাদের সার্বভৌমত্ব ভূমি স্বাধীনতার অধিকার হরণ করেছে। সেই সার্বভৌমত্ব ভূমি ত্রিপুরা, কলকাতা ও অন্যান্য রাজ্য আমি ইতিপূর্বেই আবেদন করেছি বিশ্ব আদালতে তা ফেরত পাওয়ার জন্য। তাই ইতিমধ্যেই আমি সেই আদালতে রিট করার পর, আমাদের সার্বভৌমত্ব সম্পদ রিট করার পর ভারত সরকার বিএসএফ দিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আমাদের আভ্যন্তরে ঢুকে কাঁটাতারের বেড়া নির্মাণ করে আমাদের সার্বভৌমত্ব মাটি নিয়ে ওরা ছিনিমিনি খেলে তাদের জবরদখল করে তাদের দখলে নিতে চাচ্ছে। সেই মোতাবেক আমি জাতিসংঘ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রিট দায়ের করলাম। আমার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সমস্ত পদক্ষেপ, সমস্ত রাষ্ট্রের সহযোগিতা কামনা প্রদান করছি। জাতিসংঘ মহাসচিবের মাধ্যমে আমার নতুন রাষ্ট্র যেই নিরস্ত্র সাঈদ 2 হাত উত্তোলন করার পরও হায়ানার ফ্যাসিস্ট সরকারের বাহিনী গুলি করেছে, সেই নিরস্ত্র সাঈদের 2 হাত আর তার সাহস, তার বক্ষ ছিল হাতিয়ার। সেই হাতিয়ার সে প্রয়োগ করেও রক্ষা পায়নি। সেই হায়ানার ফ্যাসিস্ট বাহিনী তাদেরকে হাত তোলার পর রক্ষা করেনি। কত বড় নির্বোধ হলে একজন নিরস্ত্র মানুষকে হাত তোলার পর গুলি করে, আমার ভাবতে ঘৃণা লাগে। আমি তীব্র নিন্দা ও যুদ্ধাপরাধী বিচার অতি তাড়াতাড়ি সম্পন্নকরণ মোতাবেক বিশ্ব রাষ্ট্রনীতি স্থাপন, নীতিমালা প্রণয়ন, বিধিবিধান
আইন প্রজ্ঞাপন নেতৃত্ব প্রণয়ন স্থাপন নীতিমালা প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম। এবং বিশ্ব রাষ্ট্রনীতি বিভাগ সম্মানিত সদস্য সচিব মহাসচিব জাতিসংঘ মহাসচিব মহোদয়ের সুদৃষ্টি কামনা করে বিশ্ব রাষ্ট্রনীতির সদস্য সচিব লিপিবদ্ধ নতুন রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্র সংরক্ষণকরণ মোতাবেক প্রতিবেদন দাখিল করছি। এবং আমার অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা উক্ত প্রতিবেদন রাষ্ট্রীয় স্মারক মোতাবেক রাষ্ট্রীয় সনদ জাতিসংঘ মহাসচিবের অধিদপ্তরে ও লিপিবদ্ধকরণ মহাসচিবের মাধ্যমে উক্ত লিপিবদ্ধকরণ সম্পন্নকরণ নিশ্চিত মোতাবেক প্রজ্ঞাপন জারি ঘোষণা প্রদান করলাম। এবং ভারত ইতিপূর্বে যুদ্ধ ঘোষণা করেছি, ভারত যতক্ষণ পর্যন্ত আমার দখলে না আসবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ কার্যক্রম অব্যাহত থাকবে। সেনাবাহিনী প্রধান নবীন, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান ও সমস্ত বর্ডার গার্ড প্রধানকে নবীনদের বলছি, আমার বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা না করা পর্যন্ত আমার নির্দেশ অব্যাহত থাকবে। মোহাম্মদ মুমিনুল ইসলাম নতুন বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের মহান স্বাধীনতার স্থপতি ও আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত অপেক্ষমানরত রাষ্ট্রীয় সম্মানী পদক প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট গার্ড অফ অনার অনুষ্ঠান সম্পন্ন বাকি করণ অপেক্ষমানরত মোতাবেক নবীন বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ হাফেজ।